চিংড়ির পেঁয়াজু তো অনেকেই খেয়েছেন, একবার আমার সহজ রেসিপিতে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ এই পেঁয়াজুর প্রেমে পড়ে যাবেন। আমার মতো কে কে চিংড়ির পেঁয়াজু পছন্দ করেন, আজকে এই রেসিপিটা তাদের জন্য। আশা করছি আমার রেসিপিটা না টেনে পুরোটাই দেখবেন। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি মসুরের ডাল নিয়েছি 1.5 কাপের মতো। এটা আমি আগে থেকে ভিজে রেখেছিলাম। আর নিয়েছি ছোট চিংড়ি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা এখন ব্লেন্ডারের মধ্যে আমি এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারেন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়ো, ঝালটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন অ্যাড করে দিব 2 চামচের মতো মরিচ কুচি, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করে দিব 1/2 কাপ ধনেপাতা কুচি, অ্যাড করে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে যাতে সবগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা আস্ত চিংড়ি রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি এর মাঝে অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এই আস্ত চিংড়ি দেওয়ার কারণে পেঁয়াজুর টেস্টটা আরও অনেক বেশি আসবে। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন, কিন্তু আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। আগে থেকে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো গোল গোল করে পেঁয়াজুর শেপ দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই তো আমার সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টিয়ে দিব। এইভাবে সবগুলো পেঁয়াজু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক একই প্রসেসে সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সবগুলো পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছের পেঁয়াজু। আমার এই সহজ রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।